আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক স্মৃতি। এই যে একটা নেতা না খাওয়া পর্যন্ত উনি খেত না, ঘুমানোর ক্ষেত্রে আমি দেখেছি সব প্রশেষ আমাদের যে সদস্য আছেন সেই সদস্য না ঘুমানো পর্যন্ত উনি কিন্তু বিছানায় যেতেন না। এই যে একটা মানবিক দিক, এই যে কারিশমাটিক দিক, এটা আমাকে বারবার আমার হৃদয় এখনো নাড়াতে উঠে। এই তারেক রহমান যে আসছেন, ইতিমধ্যেই আপনারা পত্রপত্রিকা থেকে থাকবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার জেলা থেকে 5,000-এর অধিক নেতাকর্মী ইতিমধ্যে প্রায় 1,002 চলে আসছে এবং আজকে দিনে এবং রাতের ভিতরে আরও 3,000 প্লাস আমরা নেতাকর্মী তারা আসার জন্য ইতিমধ্যে অনেকে রওনা দিচ্ছেন, অনেকে প্রস্তুতি নিচ্ছেন। সমস্ত বাংলাদেশ যেমন আজকে উজ্জীবিত। আমার পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বশেষ সীমান্তের জেলা, সেইখানে নেতাকর্মীরা উজ্জীবিত এবং নেতাকর্মীরা তাদের স্ব ইচ্ছায়, তাদের আবেগকে, তাদের অনুভূতিকে এবং এই যে একটা স্মরণীয় দিন বা স্মরণীয় ক্ষণ হবে, সেই ক্ষণের সবাই সাক্ষী হওয়ার জন্য আজকে দলমত নির্বিশেষে, শুধু আমার দলীয় নেতাকর্মী নয়, সাধারণ নেতাকর্মীরা কিন্তু, সাধারণ মানুষের কিন্তু আগামীকালকে আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য সেখানে উন্মুখ হয়ে আছেন এবং তারা এখানে উপস্থিত হবেন। আমার সাথে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক স্মৃতি। উনি যখন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছিলেন, সেই সময় সারা বাংলাদেশে উনি শীতাতমদের কম্বল বিতরণ, উনি হাঁস মুরগি ছাগল এবং চিকিৎসা ক্ষেত্রে যে ভূমিকাগুলো রেখেছিলেন, সেই সময় সারা বাংলাদেশ ওনার সঙ্গে আমি ট্যুর করেছিলাম। এবং এর পাশাপাশি উনি যখন তৃণমূল যখন বিএনপি প্রতিনিধি সভা করেন, সেই সময় ওনার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় সফর করেছিলাম এবং সেখানে দেখেছিলাম রাত 3টা-4টা কনকনে শীত আমাদের পঞ্চগড় অঞ্চলে, রাত টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, এমনকি 0। সেই সময় উনি নিজে গাড়ি ড্রাইভ করছেন, রাস্তা দেখা যাচ্ছে না, উনি নিজে কুয়াশার মধ্যে নেমে সেই রাস্তা দেখায় আমাদেরকে। সেই সময় ওনার যে স্মৃতিগুলো, এবং ওনাকে দেখেছি এই যে আমরা এতগুলো টিম একসঙ্গে কাজ করেছিলাম, একটা মানুষ না খাওয়া পর্যন্ত উনি খেত না এবং ঘুমানোর ক্ষেত্রে আমি দেখেছি সব প্রশেষ আমাদের যে সদস্য আছেন সেই সদস্য না ঘুমানো পর্যন্ত উনি কিন্তু বিছানায় যেতেন না। এই যে একটা নেতার, এই যে একটা মানবিক দিক, এই যে কারিশমাটিক দিক, এটা আমাকে বারবার আমার হৃদয় এখনো নাড়াতে উঠে এবং আমি আশা করব ওনার সেই মানসিকতা এবং বিশেষ করে 111 সময় তাকে যেভাবে সেই সময় সরকার তাকে নির্যাতন করেছিল, সেই সময় কিন্তু আমি সমস্ত ভয় উৎকণ্ঠা অপেক্ষা করে আমি কিন্তু কোর্টের বারান্দায় বলেন এবং বিভিন্ন জায়গায় বলেন এবং হাসপাতালে বলেন আমি যাওয়ার চেষ্টা করেছি। এইগুলো স্মৃতি আমাকে বারবার নাড়া দেয় এবং এইগুলো স্মৃতিকে ধারণ করেই আমার বিশ্বাস আমরা যেভাবে আমরা তারেক রহমানের যে উন্মুখ হয়ে আছি, আমার বিশ্বাস সারা বাংলাদেশি মানুষ উন্মুখ হয়ে আছে এবং আমরা তাকে এই যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বিশাল জয় দিয়ে আমরা তার এই দীর্ঘদিন প্রায় 1.5 যুগ পরে তাদের এই আগমন, সেই আগমনটাকে আমরা সবাই তাকে বেশ সুন্দরভাবে আমরা বরণ করি।